অহনার হাতে থাপ্পড় খেল অর্জন, আর অহনার বশ অর্জুনের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়ে রই। তাহলে আবারও অর্জুন ও অহনার ভিতরে ফাটল ধরল। অহনার হাত বাতাসে তোলার মধ্য দিয়ে এর শুরু হয়, দুলতে দুলতে, এবং জোরালো প্রতিধ্বনির সাথে এটা অর্জুনের গালে গিয়ে লাগে। পুরো রাস্তা কিন্তু নীরবতা বিরাজ করে। অর্জুন, যিনি এখন পর্যন্ত সেই রাগে উন্মত্তের মতো চিৎকার করছিল, হঠাৎ অসাড় হয়ে যায়। তার মুখ একটি সে একপাশে ঝুঁকে পড়ে, আর তার চোখে বিস্ময় এবং এতে অপমানের এক মিশ্র অনুভূতি রয়েছে। অহনার দ্রুত শ্বাস-প্রশ্বাস চলছে, তার চোখে অশ্রু আছে, কিন্তু তা দুর্বলতার নয়, তার গভীর আঘাত এবং রাগের আত্মসম্মান অর্জিত হয়েছে। গাঙ্গুলি স্যার, যিনি এই সম্পূর্ণ দৃশ্যটির প্রত্যক্ষদর্শী ছিলেন, দাঁড়িয়েছিল। রাগে তার মুখ লাল হয়ে উঠল। ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম বড়লোক ঘরের ছোট বউ এপিসোড ১৫৮তম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই, হয় তিনি একটি সম্মানজনক পদে অধিষ্ঠিত এবং তার জন্য এমন জঘন্য কথা শোনা অসহ্য। অহনার কণ্ঠ কাঁপছে, কিন্তু সেখানে এটি পাথরের মতো শক্ত। সে অর্জুনের সরাসরি তার চোখের দিকে তাকিয়ে সে বলে, তুমি শুধু আমার গায়ে হাত তোলনি, বরং আমাদের সম্পর্কের পবিত্রতা, আমি যা কিছু করেছি তা চিরতরে শেষ করে দিয়েছি। আমি আমার কঠোর পরিশ্রম ও সততা দিয়ে একে লালন করেছি। অর্জুন, তুমি কি ভেবেছিলে যে তুমি রাস্তায় ছিলে? আমার চরিত্রের উপর, কাদার উপর দাঁড়িয়ে তুমি ঝাঁপ দেবে আর আমি মনে মনে তোমাকে ঈর্ষা করব? আমি এই বোঝা বহন করে চলব। গাঙ্গুলি স্যার এগিয়ে যাচ্ছেন এবং অর্জুনের দিকে তাকিয়ে একটি ভারী কণ্ঠস্বর, আমি বলি যে একজন নারীর অগ্রগতি এবং তার কঠোর পরিশ্রমকে তার চরিত্রের সাথে যুক্ত করা আপনার ছোট এটি মানসিকতার প্রতিফলন। সে পরিষ্কার করে বলে, অহনা আজ অফিসের কাজ সেরে ফিরেছে। আমি তার সাথে একটি প্রেজেন্টেশনের জন্য যাচ্ছিলাম, কারণ গাড়িটির অবস্থা খারাপ ছিল এবং সময়ও কম ছিল। কিন্তু অর্জুনের মন পল্টুর মতো লোকেদের দিয়ে পূর্ণ। তার কথা এতটাই বিষাক্ত হয়ে উঠেছে, অর্জুন, সে তার স্ত্রীর বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করে। রাখুন। অর্জুন কিছু বলার চেষ্টা করে, তার গলা শুকিয়ে যাচ্ছে। সে অনুভব করতে শুরু করল সে কি বড় ভুলই না করেছে। তার চারপাশে জড়ো হওয়া ভিড়ের ফিসফিসানি তাকে বিঁধে গেল। লোকেরা আলোচনা করছে কিভাবে একটি সন্দেহভাজন স্বামী নিজের স্ত্রীকে হত্যা করে সম্মানকে উপহাস করেছে। অহনা তার মধ্যে সে চোখ মুছে গাঙ্গুলি স্যারের কাছে ক্ষমা চায়। সে দাবি করে যে তার কারণেই তাদের এই সবকিছুর সম্মুখীন হতে হচ্ছে। এটা সহ্য করতে হয়েছিল। সে পিছনে না ফিরে হেঁটে চলল। সে সেখান থেকে চলে যায়। অর্জুন তাকে ডেকে পাঠায়, হয় অহনা, আমার কথা শোনো। কিন্তু অহনার পদক্ষেপগুলো থামে না। গল্পে নতুন মোড় এটা তখন আসে যখন অহনা বাড়ি পৌঁছায়। বড় বাড়ি, পুত্রবধূ হওয়ার অনেক বিধিনিষেধ ছিল, আর এখন এই খবরটা বন নিয়ে আগুনের মতো তা বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে পৌঁছে গেছে। সভাকক্ষে অর্জুনের মা, অর্থাৎ শাশুড়ি, সে অপেক্ষা করছে। অহনা ভেতরে পা রাখার সাথে সাথেই সে ওটা রেখে দেয়, আর শুরু হয় বিদ্রূপের ঝড়। শাশুড়ি বলেন, আমি ইতিমধ্যেই এই বাড়ির পুত্রবধূদের বাইরে কাজ করা নিষিদ্ধ ছিল। আমি এটা করতে যাব না, কারণ বাইরের বাতাস এটা ঘটার সাথে সাথেই মহিলাদের পা মাটিতে স্পর্শ করে না। অহনা নীরবে সবকিছু শোনে, কিন্তু তার নীরবত এটা তার পরাজয় নয়। সে আজ তা জানে। সে পিছু হটেছিল যাতে তার চিরকাল একটি থাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। অর্জুন বাড়ি ফেরে। সে পুরোপুরি ভেঙে পড়েছে। তাকে আমার পল্টুর কথাগুলো মনে আছে, যখন সে শোনা যাচ্ছিল যে অহনা ও বসের মধ্যে কিছু একটা চলছিল। তার মায়ের কথাগুলোও মনে পড়ল, হয়, যিনি সবসময় অহনার ক্যারিওয়ারকে সমর্থন করেছেন, প্রতিবাদ করেছিল। সন্ধ্যায় বাড়ির পরিবেশ এটি আরও বেশি চাপপূর্ণ হয়ে ওঠে। অর্জুন, অহনা ঘরে গিয়ে ক্ষমা চায় চেষ্টা। সে বলছে সে রাগান্বিত। আমি মেজাজ হারিয়েছিলাম, আর পল্টু আমাকে মেরেছিল, উস্কানি দেওয়া হয়েছিল। অহনা, তাকে থামিয়ে দেও। সে বলে যে সন্দেহের কোনো প্রতিকার নেই। অর্জুন, যদি তুমি বহিরাগত হও, আপনার কথার উপর আপনার এতটাই বিশ্বাস ছিল যে আপনি স্ত্রীকে নিজের চোখে নয়, অন্যের চোখে দেখো। যদি আমরা কান দিয়ে পরীক্ষা শুরু করতাম, আমাদের মাঝখানে ভালোবাসার আর কোনো জায়গা বাকি নেই। অহনা, সে তার ব্যাগ গোছাতে শুরু করে। এটা দেখে পুরোটা বাড়িতে বিশৃঙ্খলা চলছে। শাশুড়ি, তিনি চিৎকার করে বলেন যে এই বাড়ির কোনো পুত্রবধূর এমন আচরণ করা উচিত নয়। বাইরে যায়নি, কিন্তু অহনা দৃঢ় প্রতিজ্ঞ। সে বলছে যে একটি বড় বাড়ির ছোট বৌমা হতে চলেছে। আমি আমার মর্যাদা হারাতে পারি না। তিনি একজন স্বাধীন ব্যক্তি, সে একজন মানুষ, এবং তাকে তার কাজের ব্যাখ্যা দিতে হবে। সেখানে নেই। পরের দিনের পর্বে দেখানো হবে
আপনি দেখবেন যে গাঙ্গুলি স্যারের একটি বড় অফিস আছে। চলুন একটি সিদ্ধান্ত নেওয়া যাক। সে অহনাকে একটি বড় তাকি প্রকল্পের প্রধান বানানো হয় এবং তিনি শহরের দায়িত্বে নিযুক্ত হন। বাইরে যাওয়ার প্রস্তাব দিন। এই অহনা আপনার পরিচয় প্রমাণ করার একটি উপায়। এটি একটি সুবর্ণ সুযোগ, কিন্তু অর্জুনের জন্য এটা শেষ একটি পরীক্ষা বাকি আছে। অর্জুন অহনা কি এটা থামানোর চেষ্টা করবে, অথবা তার পৌরুষ ও মিথ্যা অহংকার তাকে আবার ভুল পথে চালিত করে? এটা আপনাকে তুলে নিতে বাধ্য করবে। এদিকে পল্টু, যিনি এই সমস্ত আগুনের আসল কারণ, এখনও শান্তিতে আছে। সে বসে নেই, সে অর্জুনের কান ভরে দিতে যাচ্ছিল। অহনা এবং অর্জুনের বিবাহবিচ্ছেদ হয়ে যায় এবং সে তার স্ত্রীর বাড়িতে চলে যায়। এভরিওয়ান, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আপনার নাম ভিডিওতে তুলে ধরব, যাতে সে বিদ্বেষের প্রতিশোধ নিতে পারে। গল্পের চূড়ান্ত মুহূর্ত আসে যখন আহানা বাড়ি ছেড়ে চলে যায়, দরজার দিকে হাত বাড়ায়। তারপর অর্জুন ছোট ভাই একটি রেকর্ডিং খুঁজে পায়, যেখানে পল্টু অন্য কারো সাথে কথা বলছে। কিভাবে সে অর্জুনকে অহন্যার বিরুদ্ধে উস্কে দিয়েছিল, আমি তাকে উস্কে দেওয়ার জন্য মিথ্যা বলেছিলাম। এই সত্য প্রকাশ পায় পৌঁছানো মাত্রই অর্জুনের পায়ের তলার মাটি সরে গেল। সে আহানার পায়ে লুটিয়ে পড়ে, কাঁদতে শুরু করে। কিন্তু কি এক চড় আর প্রকাশ্য অপমানের জন্য ক্ষমা চাওয়া যেতে পারে? হয়। আহানার আত্মসম্মান এখন তার ভালোবাসার ওপর নির্ভরশীল। সে বড় হয়ে গেছে। সে অর্জুনকে বলে যে ক্ষমা চাওয়া সহজ, কিন্তু সেই বিশ্বাস যে পথ তুমি বেছে নিয়েছ তা পুনরায় জাগিয়ে তোলা অসম্ভব। কিন্তু সে উঠে দাঁড়িয়ে সবার সামনেই সেটা ভেঙে ফেলল। প্রবীণ বাড়ির ছোট বৌমার আসন্ন পালায় দেখানো হবে যে আহানা একা থাকার চেষ্টা করছে। সে তার কর্মজীবনে মনোনিবেশ করার সিদ্ধান্ত দেয়। সে প্রমাণ করতে চায় যে একটি নারীদের নিরাপত্তা ও মর্যাদার জন্য পুরুষ শংসাপত্রের প্রয়োজন নেই। হয়। গাঙ্গুলি স্যারও তাকে পুরোপুরি সমর্থন করেন, যা সমাজের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে কর্মক্ষেত্রে একজন মালিক ও একজন কর্মচারী সম্মান ও কঠোর পরিশ্রমের ওপর ভিত্তি করে একটি সম্পর্ক গড়ে উঠতে পারে। হয়। আহানার বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত পুরো পরিবারকে প্রভাবিত করেছে। পরিবারের ঘুমের ব্যাঘাত ঘটেছে যখন সে ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। অর্জুন বাড়ির কর্ত্রী, বাড়ির বয়োজ্যেষ্ঠা মহিলা। তাকে থামাতে আমার ভালোবাসার কারণে নয়, বরং আমার পরিবারের কারণে। তিনি মর্যাদা নিয়ে কথা বলেন। সে বলে যে যদি আপনি আজ এই বাড়ির চৌকাঠ পেরিয়ে আসেন, বুঝে নিন এই পরিবারের দরজাগুলো আপনারই চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু আহানার চোখে এখন অশ্রুর বদলে একটি নতুন ঔজ্জ্বল্য এসেছে। উত্তরগুলো যেখানে সম্মানের সীমা ইতিমধ্যেই লঙ্ঘিত হয়েছে, সেখানে দরজা বন্ধ থাকার ভয় কেন? গল্পে একটি বড় মোড় আসে যখন অর্জুন অহনাকে থামানোর চেষ্টা করে। এটি রাগ ও হতাশার দোলাচল। এরপর পুলিশ বাড়িটিতে প্রবেশ করে। প্রত্যেককেও একজন হতবাক হয়ে গেছে। পরিদর্শক ব্যাখ্যা করেন গাঙ্গুলি স্যার অর্জুনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। নারীর মানহানি ও অপমানের আনুষ্ঠানিক মামলা এটি নিবন্ধন করা হয়েছে। গাঙ্গুলি স্যার বিশ্বাস করেন যে পার্কিং লটে অর্জুন যা করেছিল এটা শুধু আহানার প্রতি অপমানই ছিল না, বরং এটি ছিল শ্রমজীবী নারীদের মর্যাদার ওপর একটি আঘাত। বাড়িতে অর্জুনের গ্রেপ্তারের খবর শোনার পর বিশৃঙ্খলা বিরাজ করছে। আহানার শাশুড়ি সে মামলাটি তুলে নেওয়ার জন্য তার সামনে অনুনয় বিনয় করতে শুরু করে, কাজটা করিয়ে নাও। কিন্তু আহানা শান্ত থাকে। সে জানে যে অর্জুন তার ভুলের জন্য শাস্তি পাবে, পূরণ করতেই হবে, যাতে সে পারে। আর কোনো নারীর সাথে এমনটা করার সাহস করো না, এটা করুন। পরের দিন আহানা একটি ছোট হোস্টেলে যায়। এটি পরিবর্তিত হয়। তার জন্য এটা সহজ না, কারণ সে বরাবরই বিলাসবহুল জীবনযাপন করেছে। আমি আমার জীবন কাটিয়েছি, কিন্তু নিজের ছাপ রেখে যান। তার জেদ তাকে দুর্বল হতে দেয় না। অফিস পরিবেশও বদলে গেছে। লোকেরা আহানাকে ডাকে, এটিকে সন্দেহের চোখে দেখুন। কিন্তু গাঙ্গুলি স্যার আহানাকে একটি নতুন দায়িত্ব অর্পণ করেন। তিনি শহরের বাইরে একটি নতুন প্রকল্প খুঁজছিলেন। সাইটে পাঠানো হয়। আহানা এটা দেয়, এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। সেখানে অর্জুন জামিনে জেল থেকে বেরিয়ে আসে, কিন্তু সে আর আগের মতো নেই। পল্টু, যিনি সে উস্কানি দিত, এখন নিজেই উধাও হয়ে গেছে, কারণ তার ভয় হয় যে অর্জুন হয়তো তাকে পছন্দ করবে না। এটা ধরো। অর্জুন ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারেন। আহানার সঙ্গে থাকলেই সে তার অনুভূতির গভীরতা উপলব্ধি করে। খালি ঘরটার দিকে তাকায়। তার মনে হলো যে তারা দেরি হলে আমি ছোট ছোট বিষয়গুলো ভুলে যাই। সে অফিসের কাজ শেষ করার জন্য রাত পর্যন্ত জেগে থাকত, যাতে সে বাড়ি ফিরতে পারে। দায়িত্বে কোনো হ্রাস করা উচিত নয়। শেষে এমনকি তার মায়ের সাথেও ঝগড়া করে,
করে এবং বলে আহানা ভুল ছিল না, বরং আমাদের চিন্তাভাবনাই ভুল ছিল। অর্জুন এখন আহানাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে না, তবে নিজেকে বদলানোর পথে যাত্রা করছি এটা বেরিয়ে আসে। সে গোপনে আহানার সাইট পরিদর্শন করে এবং দেখে কিভাবে সেই লিঙ্কটি রোদে শ্রমিকদের সাথে দাঁড়িয়ে প্রকল্পটি পরিচালনা করা। গল্পের বেশিরভাগ অংশ উত্তেজনাপূর্ণ মোড় আসবে যখন ঘটনাস্থলে একটি বড় কিছু এসে পৌঁছাবে। একটি দুর্ঘটনা ঘটতে চলেছে, একটি পুরানো দেয়াল সে পড়ে যেতে থাকবে এবং আহানা তার ঠিক নিচেই থাকবে, দাঁড়াবে। অর্জুন এটা দেখে এবং নিজের জীবনের পরোয়া না করে আহানাকে ধাক্কা দেয়। সে নিজের জীবন দিয়ে নিজের জীবন বাঁচায়। এই দুর্ঘটনায় অর্জুন আহত হয়। আহানা তাকে হাসপাতালে নিয়ে যায়, সে তাকে নিয়ে যায়, কিন্তু তার হৃদয় তবুও পাষাণ। এটা তৈরি করা হয়েছে, সে অর্জুনের যত্ন নেবে, সে সেখানে আছে, কিন্তু তার সাথে কথা বলে না। অন্যদিকে পল্টুর আরও একটি চক্রান্ত ফাঁস হল। ঠিকানা জানা যায় যে পল্টু আসলে বশিষ্ঠ পরিবারের একজন সদস্য। সে ছিল এক পুরনো শত্রুর হাতের পুতুল, যে আহানাকে দিয়েছিল এবং অর্জুনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে। পুরো নাটকটি সাজানো ছিল। যখন অর্জুন এবং অহনা যদি তারা এই সত্যটি জানতে পারে, তাহলে কি তারা একসাথে, তারা কি তাদের শত্রুদের পরাজিত করতে পারবে? কি আহানা কি অর্জুনকে আরেকটা সুযোগ দেবে, নাকি দেবে না? সে তার স্বাধীনতার নতুন পথে একাই হেঁটে চলে থাকবে। আসন্ন পর্বে বাদীঘর কি ছোটি বহুর এই যাত্রা দর্শকদের একটি নতুন শিক্ষা দেয়, যাতে ক্ষমা চাওয়া যেতে পারে, কিন্তু হারানো বিশ্বাস ফিরে পাওয়া খুব কেথেলে। সুবর্ণ সুযোগ, কিন্তু অর্জুনের জন্য এটা শেষ একটি পরীক্ষা বাকি আছে। অর্জুন অহনা কি এটা থামানোর চেষ্টা করবে, অথবা তার পৌরুষ ও মিথ্যা অহংকার তাকে আবার ভুল পথে চালিত করে? এটা আপনাকে তুলে নিতে বাধ্য করবে। এদিকে পল্টু, যিনি এই সমস্ত আগুনের আসল কারণ এখনও শান্তিতে আছে, সে বসে নেই। সে অর্জুনের কান ভরে দিতে যাচ্ছিল। আহানা এবং অর্জুনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং সে তার স্ত্রীর বাড়িতে চলে যায়। এভরিওয়ান, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আপনার নাম ভিডিওতে তুলে ধরব। গোছাতে শুরু করে এটা দেখে পুরোটা বাড়িতে বিশৃঙ্খলা চলছে। শাশুড়ি তিনি চিৎকার করে বলেন যে এই বাড়ির কোনো পুত্রবধূর এমন আচরণ করা উচিত নয়। বাইরে যায়নি, কিন্তু অহনা দৃঢ় প্রতিজ্ঞ। সে বলছে যে একটি বড় বাড়ির ছোট বৌমা হতে চলেছে। আমি আমার মর্যাদা হারাতে পারি না। তিনি একজন স্বাধীন ব্যক্তি, সে একজন মানুষ এবং তাকে তার কাজের ব্যাখ্যা দিতে হবে। সেখানে নেই। পরের দিনের পর্বে দেখানো হবে, আপনি দেখবেন যে গাঙ্গুলি স্যারের একটি বড় অফিস আছে। চলুন একটি সিদ্ধান্ত নেওয়া যাক। সেই অহনাকে একটি বড় তাকে প্রকল্পের প্রধান বানানো হয় এবং তিনি শহরের দায়িত্বে নিযুক্ত হন। বাইরে যাওয়ার প্রস্তাব দিন। এই অহনা আপনার পরিচয় প্রমাণ করার একটি উপায়, এটি একটি নয়। বাইরে যায়নি, কিন্তু অহনা দৃঢ় প্রতিজ্ঞ। সে বলছে যে একটি বড় বাড়ির ছোট বৌমা হতে চলেছে। আমি আমার মর্যাদা হারাতে পারি না। তিনি ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। বড়লোক ঘরের ছোট বউ এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওটি দেখতে। ধন্যবাদ।